আপনারা অনেকেই জানেন, নোয়াখালীর কবিরহাট, কোম্পানীগঞ্জ সহ আশপাশের বড় একটি এলাকা দীর্ঘদিন ধরে পানিবন্দী। আমি আগেও আপনাদের দেখিয়েছি, এটা শুধুমাত্র প্রাকৃতিক বন্যা নয়, বরং মানবসৃষ্ট এক বিপর্যয়। দিন যায়, সপ্তাহ যায়, কিন্তু পানি নামছে না। মানুষের দুর্ভোগ যেন শেষ হচ্ছে না। আজ আবার গেলাম সেই রিকশাওয়ালার দোকান সংলগ্ন বাঁধের কাছে। দেখতে পেলাম নতুন করে বেশ কিছু পাইপ বসানো হয়েছে। প্রথমে মনে হলো হয়তো এবার গতি আসবে, কিন্তু গিয়ে দেখি মাত্র ৫-৬টা পাইপ দিয়ে পানি নামছে। প্রশাসনের অসহায়ত্ব চোখে পড়ে গেল, কারণ যে কয়েকটি পাইপ দিয়ে পানি যাচ্ছে তার স্রোতেই ইতিমধ্যে ভাঙন সৃষ্টি হয়েছে। যদি সবগুলো পাইপ একসাথে খুলে দেওয়া হয়, তাহলে আশেপাশের এলাকা হঠাৎ করে ভয়াবহ ভাঙনের মুখে পড়তে পারে। এভাবে শুধু পাইপ বসিয়ে বসে থাকলে সমস্যার সমাধান হবে না। এই জলাবদ্ধতা দিনে দিনে আরও গভীর হচ্ছে। কবিরহাট উপজেলার অনেক বাড়ি, রাস্তাঘাট আজও পানির নিচে। শিশুরা স্কুলে যেতে পারছে না, ব্যবসা-বাণিজ্য বন্ধ, রোগবালাই বাড়ছে, আর মানুষ প্রতিদিন আশা নিয়ে তাকিয়ে আছে কবে মুক্তি মিলবে এই পানি থেকে। আমরা অস্থায়ী সমাধান চাই না, আমাদের দরকার স্থায়ী সমাধান। অবিলম্বে নোয়াখালী খাল পুনঃখনন শুরু করতে হবে। যারা অবৈধভাবে খাল দখল করে মৎস্য খামার বা নানা প্রকল্প করেছে তাদের উচ্ছেদ করতে হবে। খালকে তার নিজস্ব গতিপথে ফিরিয়ে দিতে হবে, যাতে বর্ষায় পানি সহজে প্রবাহিত হয় এবং জলাবদ্ধতা না হয়। এগুলো শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, এগুলো আমাদের বেঁচে থাকার শর্ত। আমরা এই পাইপ নির্ভর অবস্থা মেনে নিতে পারি না, কারণ প্রতিটি দিনের দেরি মানে মানুষ আরও বিপদে পড়ছে। আজকের এই পানিবন্দী অবস্থা যদি দ্রুত শেষ না হয়, পরবর্তী বর্ষায় পরিস্থিতি হতে পারে আরও ভয়াবহ। তাই আমরা নোয়াখালীর মানুষের পক্ষ থেকে বলছি, উপহাস নয়, লোক দেখানো পদক্ষেপ নয়, আমরা চাই কার্যকর স্থায়ী সমাধান। এই মাটি, এই নদী, এই খাল সবকিছু আমাদের জীবনের অংশ, আর আমাদের বাঁচার অধিকার কারো দয়ার দান নয়, এটা আমাদের প্রাপ্য।